আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হলো, আমি অনেককেই দেখি যে মার্কেটিং এ চাকরি করে, যে আমি এই প্রোডাক্টটা নিয়ে চাকরি করতেছি, যে আমি আপনার ড্রিঙ্কস আইটেম নিয়ে মার্কেটিং করতেছি। এখন ভাই, আমি যে প্রোডাক্টটা সেল করি, আমার প্রোডাক্টটা ভালো হোক খারাপ হোক, এটা আমার প্রোডাক্ট এবং এটা আমার মার্কেটে সেল করতে হবে। আমি এই প্রোডাক্টটাকে মন থেকে, মানে অন্তর থেকে এটাকে ভালোবাসতে হবে। এই প্রোডাক্টটা, যে এই প্রোডাক্টটা আমার প্রচুর চিরচেনা। এই প্রোডাক্টটা আমার মানে এত আপন মনে হইতেছে যে প্রোডাক্টটা মানে দেখলেই মনে হয় যে এটা আমার খুব, মানে খুব অনেক আগ থেকে পরিচিত। আপনি যদি মন থেকে এভাবে আপনার প্রোডাক্টকে যদি ভালো না বাসতে পারেন, তাহলে কিন্তু মার্কেটে আপনি সেল করতে পারবেন না। আপনার দেখা গেছে আপনার প্রোডাক্ট নিয়ে আপনার মধ্যে জড়তা আছে, আপনার প্রোডাক্টটা ধরেন ভালো না, কথার কথা, কিন্তু আপনার অন্যান্য কোম্পানির চাইতে মোটামুটি একটু কম রেঞ্জের আছে, মানে কম কোয়ালিটিফুল আছে, কিন্তু এটা আপনার প্রোডাক্ট। হ্যাঁ, কিন্তু আপনার ভিতরে জড়তা আছে যে না, আমার প্রোডাক্টটা তো তেমন একটা ভালো না, মার্কেটিংয়ে বিক্রি করতে পারবো ভাই, এই বিশ্বাস অন্তরে রাখবেন না। আপনার কাছে মনে হবে যে আপনারটাই সেরা এবং আপনারটাই মার্কেটের সেরা এবং আপনারটার গুণগত মান অন্যান্য গুলার চাইতে সবচেয়ে ভালো। এই ধরনের বিশ্বাস, এই ধরনের আস্থা যদি আপনার অন্তরের মধ্যে আপনি রাখতে পারেন, জাগ্রত করতে পারেন, যে উদ্দীপনা, যে আপনার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, যদি আপনি এই শক্তিটা জাগ্রত করতে পারেন যে আমার প্রোডাক্টটাই সবচাইতে ভালো এবং এটা আমি মার্কেটে সেল করব, এটা আমার দোকানদার নিবে, যে কোনো ভাবে হোক দোকানদার আমার প্রোডাক্ট নিবে। আমার প্রোডাক্টের গুণগত মান আমি দোকানদারকে বলবো এবং আমার প্রোডাক্টের রেট সম্পর্কে ধারণা দিব যে অন্যান্য কোম্পানির চাইতে কম আছে এবং গুণগত মান খুবই ভালো, অনেক দিন লাস্টিং করে এবং আপনি খাইলে আপনার কোনো অপকার হবে না, উপকার আপনি বলে দিবেন যে এই ধরনের উপকার হইব। ঠিক আছে, তাইলে দেখা যাবে দোকানদার আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে। ভাই, আপনার প্রোডাক্ট যদি আপনার যদি একটা জড়তা থাকে যে আমার প্রোডাক্ট ভালো না, আপনার নিজের কাছেই লাগে, তাহলে আপনি মার্কেটও সেল করতে পারবেন না। ওই প্রোডাক্টগুলো আপনার মার্কেটে যাইয়া কোনো লাভ নাই। এর লিগে আপনার ভিতর থেকে ওই আস্থা উদ্দীপনা আসবে না যে আমার প্রোডাক্টটা আমি মার্কেটে সেল করবো। ওই যে আপনার ভিতরে ভয় যে আমার প্রোডাক্ট ভালো না, আমার প্রোডাক্ট কি চলবে। তো আমি বলবো যে আপনি যে কোম্পানিতে চাকরি করেন, যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন, প্রথমত আপনার প্রোডাক্টটা, আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আপনার আপনি নিজে ভালোবাসতে হবে, অন্তর থেকে উদ্দীপনা আগ্রহ জাগ্রত করতে হবে যে আমার প্রোডাক্ট ভালো, আমার এটাই মার্কেটে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। তাহলে আপনি প্রোডাক্ট সেল করতে আপনার দ্বারা সহজ হয়ে যাবে। তো আমি কিছু কিছু বাইরে দেখছি যে আপনি এমসিএল ম্যাক্সকোলা চাকরি করেন, আপনি দোকানদার থেকে ম্যাক্সকোলা না খেয়ে আপনি মজু খাইতেছেন ভাই, এটা চরম ও পরম অন্যায় করতেছেন। আপনি এই কোম্পানিতে চাকরি করেন, আপনার প্রোডাক্ট খারাপ হইলেও আপনি ওটা দোকান থেকে কিনে নেবেন। অনেক দোকানদার বলে যে ভাই উনি ওটা বিক্রি করে কিন্তু উনি ওটা খায় না, উনি কোকো কোলা খায়, উনি মজু খায়। কেন ভাই? আপনার প্রোডাক্ট কেন আপনি আপনার প্রোডাক্টকে দুর্বল ভাবতেছেন এবং আপনার প্রোডাক্টের আস্থাটা আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে। আপনার আপনার মধ্যে 100% থাকলে দোকানদারের মধ্যে 50% থাকবে, তাহলে আপনি সেল করবেন। আমি বলবো যে আপনি যে প্রোডাক্টটা সেল করেন, ওই প্রোডাক্টটাই আপনি ক্রয় করে খাবেন। না হলে আপনি সেল করতেছেন, আপনি ম্যাক্সকোলা আপনি খাইবেন যে মজু, তাইলে কিন্তু আপনার এই দোকানদার বলবো দেখ উনি সেল করে কিন্তু উনি খায় না, কাস্টমারে কি খাইবে, কথা বুঝেন না, কথার কথা। তো যারা বেকার ভাই আছেন, আপনাদেরকে বলি, যদি আপনারা ব্যবসা করতে চান, তাহলে আপনারা ডিলারশিপ বিজনেসটা করতে পারেন, খুবই লাভজনক বিজনেস এবং কিছু কৌশল আছে, কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে। এগুলা যদি আপনারা জানেন, তাহলে কিন্তু আপনাদের অনায়াসে মাসে 30, 40, 50 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকাও ডিলারশিপ বিজনেস নিয়ে অনেকে মনে করেন যে আপনার আয় করতেছে। ঠিক আছে, বড় অঙ্কের আপনার অ্যামাউন্ট আপনার ডিলারশিপ নিয়ে দেখা গেছে একটা ডিলারে 6টা 7টা 10টা কোম্পানিরও ডিলার আছে। ঠিক আছে, তো একটা কোম্পানি দিয়ে দেখা গেছে যদি 50-60 কামায়, তাহলে 10-12টা দিয়ে কত কামাবে আপনার একটা আইডিয়া করেন। এছাড়াও যারা পুঁজি নাই, আপনারা যদি ডিলারশিপ বিজনেস করতে চান, তাহলে গ্রাম অঞ্চলে কিছু ডিপু আছে, বিভিন্ন লোকাল প্রোডাক্ট থেকে শুরু করে ভালো ভালো কোম্পানির, আপনারা ডিপুর থেকে 2-3 হাজার 5 হাজার টাকার মাল নিয়ে মার্কেটে আপনারা সেল করে কিন্তু আপনারা ভালো টাকা মাসে প্রফিট করতে পারেন। পরে চাকরির চাইতে ভাই ব্যবসাটা খুবই ভালো হইব। যদি ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন আপনি জননী টিস্যু আছে, টিস্যুটা আপনার, যদি আপনি শুধু একটা টিস্যু নিয়ে আপনি 2 হাজার টাকা ডিপুর কাছে গেলেন, ভাই 2 হাজার টাকা আছে আমার টিস্যু দেন, আপনি টিস্যুটা নিয়ে আসলেন, আপনি সাইকেলে করে বা ভ্যান গাড়ি করে বা হুন্ডাই করে আপনি দোকানে দোকানে নিয়ে আপনার টিস্যুটা কিনা 220 টাকা। এখন মার্কেটে টিস্যুর প্রাইস হইলো 300 টাকা, আপনার কিনা পড়ছে 220 টাকা। ঠিক আছে, আপনার এখনো 80 টাকা, আপনি যদি 300 টাকাও দেন ভালো প্রোডাক্টের সাথে তুলনা করে,
আপনি ওরা 300 টাকা দেয় আপনার বসুন্ধরা টিস্যু, আপনি দিয়ে দিবেন 270, বা আপনি 250 দিল 30 টাকা থাকবো, আর 270 80 অনায়াসি মার্কেটে লোকাল টিস্যুগুলো আপনার বিক্রি হয়। তো আমি এটা একটা ধারণা দিলাম আপনাদেরকে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে মার্কেটিং করে, সেলসে চাকরি করে, আপনারা ডিলারশিপ বিজনেস করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন। এছাড়া অনেক ব্যবসার আইডিয়া আছে, যদি আপনারা চান কমেন্ট করেন, আমাকে বলেন, অবশ্যই আমি আপনাদেরকে কিভাবে ভালো করতে পারবেন, কিভাবে আপনাদের ভালো হবে, সেই সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিব। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আমার কথা হলো যে যারা মার্কেটিংয়ে চাকরি করেন, সেলসে, আপনাদের প্রোডাক্টকে আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট হিসাবে আপনারা মূল্যায়ন করবেন নিজ থেকে, তাহলে আপনারা মার্কেটে সেল করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।